আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের HTML অর্থাৎ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের 10 নম্বর ক্লাস। তো আমরা শুরু করি। প্রথমে আমরা আমাদের ভিজুয়াল কোড স্টুডিওটাকে ওপেন করে নিই। আচ্ছা, আর ওয়েবসাইট আমরা পরে দেখব। আচ্ছা, এটার থেকে আমরা আমাদের এটাকে ওপেন করে নিই। লাইভ সার্ভারটাকেও ওপেন করে নিই। আমাদের লাইভ সার্ভারটাকে আমরা ওপেন করে নিলাম। ওকে। আচ্ছা, এখন আমরা আজকে আমাদের প্রথম যেটা শিখব সেটা হলো ইনপুট টাইপ চেক বক্স। অর্থাৎ আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে এন্ট্রি করার জন্য ফর্ম ফিল আপ করি, ওখানে একটা ছোট বক্সের মতো থাকে এবং আমাদেরকে লেখা থাকে যে আমি এই শর্ত, তাদের সমস্ত শর্ত মেনে নিলাম। তো সেটার থেকে আমাদেরকে একটা টিক চিহ্ন দিতে হয়। তো আমরা আজকে ওইটাই শিখবো। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে ইনপুট টাইপ, এই যে দেখেন শিখেছি ইনপুট টাইপ চেকবক্স। চেকবক্স। আচ্ছা, এখন আপাতত আমাদের এইটা জানার প্রয়োজন নেই। আমরা এখানে লিখতে পারি এসে গেল আমাদের ইনপুট টাইপ চেকবক্স। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে যে দেখে দেখে আসি যে আসছে কিনা। এই দেখেন এসে গিয়েছে ইনপুট টাইপ চেকবক্স। অর্থাৎ আমরা এটাকে প্রেস করলেই হচ্ছে এবং করে দিলে ওমিট হয়ে যাচ্ছে। তো এইটার মাধ্যমে আমরা কিভাবে এটাকে করতে পারি সেটা তো আপনারা দেখলেন। এখন এখানে আমরা কিছু ট্যাব জিনিস লিখে দিব, যেটা সাধারণত ওখানে লেখা থাকে সেই জিনিসটাই আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা এখানে লিখে দিই, মনে করেন যে ইয়েস, যেটা লেখা থাকে আর কি, ইয়েস আই উইল এগ্রি উইথ অল টার্মস অ্যান্ড কন্ডিশনস। টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে। তাহলে এইভাবে তো থাকে না। তাহলে আমরা এটাকে লিখে দিলাম। এখন আমরা যে দেখে আসি যে আমাদের ওখানে এটাকে দেখতে কেমন দেখাচ্ছে। এসে গেছে, yes I will agree with all terms and condition, এটা এসে গেল। অতএব আমরা এরপর ফ্লপ করে যখন এটা দিব তখন এটাকে করা দিব। আচ্ছা, এখন আমরা এখানে একটা অ্যাট্রিবিউট শিখবো, সেটা হলো চেকড। এখন চেকডটার কি কাজ সেটা আমরা জানবো। তো আমরা প্রথমে এখানে লিখে দিই যে ভিতরে চেকড, চেকড। ওকে, চেকড লিখে দিলাম। এখন আমরা একটু দেখে আসি ওখানে কি অবস্থা দাঁড়াচ্ছে। এই দেখেন, এখন এই দেখেন করলে যাচ্ছে না, অর্থাৎ ওইটা সবসময়ের জন্য রয়ে যাচ্ছে, এবার রিফ্রেশ করলেও যাচ্ছে না। এটা করার উদ্দেশ্য হলো যে আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক সময় আমরা আহ, এই অপশনটা টিক চিহ্ন দিতে ভুলে যাই, বা কোনো কারণে আমরা ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটের সেই অপশনটাকে মেনে নিলাম না বিধায়, বা আমরা ওখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করি, কখনো ভুলে যাই অথবা কখনো ইচ্ছাকৃতভাবে আমরা এটা আহ, না করে আমরা ওয়েবসাইটে চলে যাই। তো যাতে ইন ফিউচার কোনো সমস্যা না হয়, এই জন্য যারা ওয়েবসাইট তৈরি করে তারা এটাকে এই চেক সিস্টেমে দিয়ে রাখে, যাতে মানে আপনি ভুলে যান বা না যান সমস্যা নেই, তারা ওইটা অটোমেটিক্যালি আপনি যখনই ফর্মটা ফিল আপ করবেন অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে যাবে। অর্থাৎ আপনি তাদের ইসে শর্তে মেনে নিলেন বা শর্তে রাজি আছেন, এইভাবে এইভাবে করে দেওয়া থাকে। তো তাহলে আমরা আজকে শিখলাম চেকবক্স এবং চেকড, অর্থাৎ কিভাবে আমরা এটা চেকবক্স তৈরি করতে পারি এবং এটাকে কিভাবে ব্যবহার করতে পারি এবং কি কি কাজে এটা ব্যবহার হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা আজকে নতুন কিছু শিখবো। তাহলে সেদিকে যাওয়া যাক। আজকে আমরা এখন যে ট্যাগটা শিখবো সেটা হলো ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগটার কাজ কি, যেমন আমাদের যদি কোনো ছবি আপলোড করা লাগে, একটা হোক বা অনেক কিছু, আমাদের ওয়েবসাইট গুলোতে অনেক ধরনের ছবি আপলোড করতে হয়। যদি আমার একটা ই কমার্স ওয়েবসাইট হয় তবে সেখানে আরো অনেক ধরনের ছবি আমাদের ওই ওয়েবসাইটটাতে থাকতে হবে। তো আমাদেরকে এই ছবিগুলো আপলোড করতে হবে এবং এটার জন্য আমাদেরকে ইমেজ ট্যাগটা শিখতে হবে। সো আমরা ইমেজ ট্যাগটা লিখবো
img লিখবো, img লিখলে ইমেজ ট্যাগটা এসে যাবে। আচ্ছা, ইমেজ ট্যাগ এসে, আচ্ছা এসআরসি, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এসআরসি মানে কি। এসআরসি মানে হলো যে এই যে ইমেজটা আমরা চাচ্ছি এটা সোর্সটা কি, ঠিক আছে। আর অল্টারনেট হলো এখানে একটা আপনাকে দিতে হবে যে এমন কোন একটা ঘটনা ঘটলো যে আপনার ছবিটা দেখা যাচ্ছে না। তো তাহলে এখানে এমন কিছু লিখে দিতে হবে যাতে আপনি বুঝতে পারেন যে এখানে এই ছবিটা ছিল, সেটা যে কোনো কারণে দেখা যাচ্ছে না। কোনো প্রবলেম হতে পারে, ইন্টারনেট প্রবলেম হতে পারে, অথবা কোনো অন্য ওয়েবসাইট প্রবলেম হতে পারে, যেমন দেখা যায়। তাহলে আমরা ওটা বুঝতে পারবো যে এটা এই সোর্সের এখান থেকে এই ছবিটা আসে, সেজন্য এখানে লিখে দিতে হবে। আর এসআরসিটা তো আমি বললাম যে আমাদের পিকচার সোর্স কি সেটা এখানে লিখতে হবে। তাহলে আমরা এখন আমাদেরকে তাহলে যদি এখানে করতে হয় তাহলে আমাদেরকে কিছু পিকচারকে আমাদের ফাইলের মধ্যে আনতে হবে। তাহলে আমরা চলে যাই কিভাবে আমরা পিকচার করতে পারি। আমাদের ফাইলের মধ্যে তো কোনো পিকচার নেই, তাহলে প্রথমে আমাদেরকে কিছু পিকচার সিলেক্ট করতে হবে আমাদের এই ফাইলের জন্য। ওকে, তাহলে আমরা চলে যাই, প্রথমে দেখি আমার ফোল্ডারে কিছু পিকচার থাকার কথা। ডাউনলোড, এখানে আমাদের কিছু পিকচার আছে। এখানে মনে করেন আমাদের অনেকগুলো পিকচার আছে। তো আমরা মনে করেন এখান থেকে এই এই একটা পিকচারকে সিলেক্ট করলাম, এটাকে আমরা কপি করে নিই। কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা আমাদের এই ফাইলের মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, এখন যদি আমাদের এই দেখেন আমরা যখনই এটাকে আমাদের ফাইলে পেস্ট করেছি আমাদের ভিজুয়াল কোড স্টুডিওর এখানে এই ছবি পিকচারটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমরা যদি এখন এখানে লিখি যে আমাদের পিকচারের নেমটা, অর্থাৎ আমাদের পিকচারের কি নাম ছিল, তখন দেখেন আমরা যদি লিখি ডক্টর, এই দেখেন এসে গিয়েছে করার সাথে সাথে ডক্টর, আমরা এটাকে এখানে সিলেক্ট করলাম এবং পিকচারটা এসে যাবে। আমরা দেখবো যে আচ্ছা এখানে কি লিখতে হবে, এখন আমাদের এই যে ডক্টর নার্স এই যে পিকচারটা আছে এটাকে এমন কিছু লিখতে হবে যাতে যদি কখনো পিকচারটা দেখা না যায় তোমরা এটা বুঝতে পারি যে এখানে এই পিকচারটা আছে। তাহলে আমরা এখানে লিখবো ওকে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা তাহলে যে দেখি আমাদের পিকচারটা কি অবস্থা। আচ্ছা এই যে পিকচারটা আসছে, এখন এই পিকচারটা আমরা কোনো সাইজ দিই নাই, সেই জন্য পিকচারটা অনেক বড় দেখাচ্ছে এবং অনেক বড় হিসাবে আসছে। তাহলে আমরা এই পিকচারটাকে একটা সাইজ দিব, ঠিক আছে, যাতে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ সাইজে আসে এবং আমরা সেই পিকচারটাকে সেভাবে সুন্দরভাবে দেখতে পারি। তাহলে তখন কি করতে হবে, আমাদেরকে ভিজুয়াল কোড স্টুডিওতে যেতে হবে এবং এখানে লিখতে হবে উইথ, WIDTH উইথ। এখন আমরা উইথ লেখার পরে দুই ভাবে এটাকে লিখতে পারবো, আমরা এটাকে পিক্সেলও দিতে পারবো বা পার্সেন্টেজও দিতে পারবো। আচ্ছা আমরা যদি মনে করেন এখন এটাকে আপাতত আমরা পিক্সেলে দিই 200 px। আচ্ছা তাহলে আমরা যখন এখানে 200 px দিয়ে দিলাম, এবার আমরা যে দেখি পিকচারটা, এই দেখেন পিকচারটা এসে গিয়েছে, ছোট হয়ে গেছে। আমরা পিকচারটাকে আর একটু বোঝার জন্য আর একটু বড় করে দিই। এখানে আমরা মনে করেন এটাকে 400 পিক্স দিই, তাহলে পিকচারটা এসে গেছে, বড় হয়ে গিয়েছে পিকচারটা, ঠিক আছে। এখন আমরা চাইলে এটাকে হাইটও দিতে পারবো, যে আমরা হাইট দিয়ে এটাকে আরেকটু বড় করতে চাচ্ছি। অবশ্য হাইট দিলে এইটা এখন যে শেপে আছে এটাকে একটু বেঢপ দেখাবে। তারপরেও মনে করেন আমরা শেখার জন্য দিলাম হাইট, হাইট দিলাম, হাইট দিয়ে আমরা দিলাম মনে করেন px। ওকে, আচ্ছা দেখি এখন কি অবস্থা দাঁড়াচ্ছে পিকচারটার। দেখেন পিকচারটা লম্বা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা মনে করেন হ্যাঁ এখানে একটা কাজ করতে পারি যে আমরা এখানেও
400 দিতে পারি মনে করেন, দেখেন তাহলে কি আসছে, পিকচারটা আবার ছোট হয়ে গেছে, একটা সাইজ মতো আসছে। তাহলে আমরা আজকে শিখলাম যে কিভাবে আমরা একটা পিকচারকে আমাদের ইসের মধ্যে ওয়েবসাইটে আনতে পারবো এবং শো করাতে পারবো। এখন আমরা এখানে আরো দু একটা জিনিস শিখবো, সেটা হলো আমরা আমাদের শেখার সুবিধার্থে আমরা পিকচারের নামটাকে একটু শর্ট করে নিলাম। আচ্ছা, এবার আমরা আবার একটু এটাকে দেখি। মানে আমাদের যে পিকচারটা সিলেক্ট করতে হবে সেটা হলো ডক্টর। ওকে, ডক্টর জেপিজি। এইভাবে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখে আমাদের পিকচারটা আমাদের ওয়েবসাইটে আসছে কিনা। এই যে আসছে এবং এসে গিয়েছে, পিকচারটা আছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো গিয়ে, অনেক সময় দেখা আমাদের এখানে ফোল্ডারে অনেক পিকচার থাকতে পারে। তো আমরা তো এভাবে এলোঝেলো ভাবে পিকচার গুলোকে আমাদের ওয়েবসাইটে রাখতে পারবো না, আমাদের ফোল্ডারে রাখতে পারবো না। আমাদেরকে পিকচার গুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তাহলে আমরা যদি এটা গুছিয়ে রাখতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? মনে করেন আমরা এখানে একটা প্রথমে আহ, একটা নিউ ফোল্ডার নিব, এবং নিউ ফোল্ডার নেওয়ার পরে মনে করেন আমরা এই পিকচারটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ফোল্ডারটার নাম দিলাম আমরা মনে করেন পিক, পিক নাম দিলাম। ওকে, আচ্ছা, এখন আমি আপনার একটা জিনিস দেখাই যে আমাদের আমরা এখানে যে জিনিসটা যে লিখেছিলাম, এখানে যে অল্টারে আমরা লিখেছিলাম আহ, যে নামটা দিতে হবে, যাতে আমরা পিকচারটাকে বুঝতে পারি যে পিকচারটা কোন সোর্সের থেকে আসে এবং কিসের পিকচার আছে, যাতে আমরা পিকচারটাকে ক্যাচ করতে পারি। কিন্তু এবং একটা জিনিস দেখেন, আমাদের এখানে আমাদের তো নেটওয়ার্কও ভালো আছে, আমাদের বর্তমানে ইন্টারনেটের সমস্যা নেই। তো আমরা এখানে এমন ওই যে জিনিসটা দিলাম সেটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা একটা কাজ করি, একটা জিনিস করলে আমরা এই জিনিসটা আপনারাও বুঝতে পারবেন এবং আমি আপনাদের কাছে ক্লিয়ারলি জিনিসটা দেখাতে পারবো। আমি যদি মনে করেন এই যে ডক্টর আছে, ডক্টরের আর্টটাকে কি করে দিই, অর্থাৎ আমি নামটা একটু চেঞ্জ করে দিলাম। যখনই আমি নামটা চেঞ্জ করে দিব, দেখেন তখন আর এই পিকচারটা দেখাচ্ছে না। এই দেখেন পিকচারটাকে আর দেখাচ্ছে না, তখন ওখানে কি লেখা থাকতেছে, এই দেখেন লেখা আছে শুধু ডক্টর। অর্থাৎ আমি তখন বুঝে যাব যে এখানে যে কোনো প্রবলেমের কারণে পিকচারটা দেখাচ্ছে না, কিন্তু এখানে একটা ডক্টরের পিকচারটা, ওই যে পিকচারটা সেই পিকচারটা আছে। তাহলে এটা আমরা আমরা বুঝলাম যে অল্টারটা আমাদের কি কাজ। আচ্ছা, এরপরে আমরা তাহলে এটাকে আবার এখন ঠিক করে দিই, ঠিক করে দিই। ওকে, ওটা চলে আসবে। এখানে আমরা রিফ্রেশ দেই। আচ্ছা, এখন দেখেন তারপরে আমরা দিলাম, কিন্তু পিকচারটা আসতেছে না। কেন আসছে না? এইটা এইবার হলো গিয়ে আমাদের ব্যাপার। এখন দেখেন ব্যাপার হলো গিয়ে এখানে এটা যে আমরা আমরা যে পিকচারটাকে করেছিলাম, আমাদের যে পিকচারটা এখানে ছিল, আমাদের ফাইল হলো ইন্ডেক্স টু, কিন্তু ইন্ডেক্স টু ও পিকচার সোর্সটাকে খুঁজে পাচ্ছে না, যার কারণে সে পিকচারটাকে দেখাচ্ছে না। এখন পিকচার তাহলে পিকচারটা কোথায় আছে? পিকচারটা আছে কি কোথায়? আমাদের পিকচারটা আছে পিক বক্সের ভিতরে আছে, অর্থাৎ আমাদের এই ফোল্ডারে আছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদেরকে সিস্টেমকে বলতে হবে যে আমাদের পিকচারটা আছে হইলো গিয়ে এই পিক ফোল্ডারে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে এইখানে লিখতে হবে পিক, পিআইসি পিক, এবং তারপরে লিখতে হবে স্ল্যাশ। ওকে, এরপরে ডক্টর জেপিজি যেটা দেওয়া আছে পিকচারের নাম। এই দেখেন আমরা যদি ওখানে আমরা ওভাবে ফোল্ডারে ঢুকতাম, আমরা যে পিকের গেল, পিকের নামটা লিখলাম, এরপরে দেখেন যখন আমি তখন ডক্টর জেপিজি, অর্থাৎ এইভাবে দিলে আমরা জিনিসটা আমাদের পিকচারটা এসে যাবে। অর্থাৎ এখন যদি আমরা এইভাবে দেখি, এই দেখেন পিকচারটা এসে গিয়েছে, অর্থাৎ সে এইবার রিড করতে পারতেছে যে আমার যে পিকচারটা আছে, আমার যে এটা আছে, এটা অমুক ফোল্ডারে আছে, এবং সেই ফোল্ডারের থেকে সে নাম দিয়ে সেটাকে সে ক্যাচ করতে পেরেছে এবং পিকচারটাকে আবার সে ফেরত এনেছে। আচ্ছা, এখন মনে করেন যে
এমনও হতে পারে যে আমার তো একটা ফোল্ডার থাকবে না, ওখানে অনেকগুলো ফোল্ডার থাকতে পারে, অনেক পিকচার থাকতে পারে, অনেক ছবি থাকতে পারে, অনেকগুলো পিকচারের ফোল্ডার থাকতে পারে। তাহলে প্রত্যেকটা ফোল্ডার প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্ট থাকবে, তার মধ্যে থাকবে। মনে করেন তাহলে আমরা একটু একটা জিনিস আমি না বলে আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দেখাই দিই। মনে করেন আমি আরো একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আচ্ছা এটাকে এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা এখন এখানে আমাদের থাকতে পারে, মনে করেন প্রোফাইল পিক থাকতে পারে, এখানে আমাদের বিজনেস পিক থাকতে পারে, বিভিন্ন ফোল্ডারের বিভিন্ন নাম থাকতে পারে। আচ্ছা আমরা মনে করেন এটার নাম দিলাম আমাদের আহ আমরা আমাদের এই ফোল্ডারটার নাম দিলাম ওয়েব পিক। ওকে, তাহলে এখন কি করতে হবে আমাদেরকে, আমরা যদি এখন আবার আমাদের ওই পিকচারটাকে খুঁজি, আমরা দেখা যাবে যে পিকচারটাকে দেখা যাবে না, পিকচারটাকে আবার দেখা যাচ্ছে না। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যদি আবার ওই অ্যাপ্রোপ্রিয়েট পিকচারটাকে নিতে হয়, তাহলে আমাকে প্রথমে এখানে খুঁজতে হবে। আমি এটাকে ডিলিট করে দেই। যে আমাকে প্রথমে লিখতে হবে যে আমার ফোল্ডারটা কোথায় আছে, ওই পিক ফোল্ডারে আছে। তাহলে আমি লিখবো প্রথমে হলো পিক, এরপরে স্ল্যাশ দিব। আচ্ছা এরপরে লিখবো এরপরে ওখানের ভিতরে যতগুলো বক্স আছে বা যতগুলো ফোল্ডার আছে, তার মধ্যে কোন ফোল্ডারে আমার এই পিকচারটা আছে। মনে করেন ওখানে আপাতত একটা আছে, যেন একটা নাম আসতেছে, না হলে ওখানে যতগুলো বক্স থাকবে ততগুলো নাম সাজেশনে আসবে। তাহলে এখন আমাদেরকে কি লিখতে হবে, ওয়েব পিক, যেটা আমরা বক্সটার নাম লিখেছিলাম ওয়েব পিক, এখন ওয়েব পিক লিখলাম। এখন আমাদের ছবিটার নাম কি, এই যে ডক্টর জেপিজি, এইটা আসলো, ঠিক আছে। এখন যদি আমরা চেক করি, আচ্ছা এরপরে এইখানে যদি এখন আমাদের অল্টারটাও চেঞ্জ করে দিতে হবে, এখানে আমাদের আসবে তাহলে ডক্টর। ওকে, আমরা এটা দিয়ে দিলাম। এখন আমরা যে আমাদের ফোল্ডার এটাকে চেক করে দেখি যে আমাদের ওখানে কি অবস্থা দেখাচ্ছে। এই দেখেন আমাদের পিকচারটা এসে গিয়েছে। তাহলে আমরা আজকে দেখলাম যে কিভাবে আমরা একটা পিকচারকে, সেটা ফোল্ডারের মধ্যেই থাকুক, যে কোনো ফোল্ডারের মধ্যে থাকুক বা যে কোনো জায়গায় থাকুক, কিভাবে আমরা একটা পিকচারকে একটা ওয়েবসাইটে নিয়ে আসতে পারি বা শো করাতে পারি। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শিখব অডিও এবং ভিডিও কিভাবে আমরা আপলোড দিতে পারি আমাদের ওয়েবসাইটে সেটা। তো আজকের মতো আল্লাহ হাফেজ।